জয় মা। হরে কৃষ্ণ হরে রাম হরে হরে। গুরু মনুষ্য জীবনে গুরু অবশ্যই দরকার। তার কারণ এই মনুষ্য জীবনে তাকে সংশোধন করতে গেলে গুরুর প্রয়োজন। গুরু যে মন্ত্রটা দান করেন সেই মন্ত্রটি ব্রহ্মমন্ত্র। এই ব্রহ্মমন্ত্র জপ করতে করতে, ধ্যান করতে করতে আলাদা পরিবর্তন আসে তার জীবনে। শারীরিক, মানসিক, অর্থনৈতিক অনেক কিছুর উন্নতি হয়। মানে এই বীজ মন্ত্র, যেমন বীজ দেখবে একটাই, বট গাছ কি অশ্বত্থ গাছের বীজ একটাই, তার শাখা প্রশাখা হয় বড় হয়ে বিশাল। তেমনি এই মন্ত্র, বীজ মন্ত্র বিশাল। গুরুকে কিন্তু মনুষ্যরূপে ভাবলে হবে না। তুমি দেখছো গুরু মানুষ ঘুরে বেড়াচ্ছে, আদতে তা নয়। গুরু হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা সেই সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হয়। সদ্গুরু কে? না, সদ্গুরু হচ্ছে যিনি ব্রহ্ম দর্শন করেছেন বা ব্রহ্ম উপলব্ধি করেছেন, সে হলো সদ্গুরু। তুমি দেখছো লোকটা ঘুরছে ফিরছে, হ্যাঁ, কিন্তু তার ভেতরেই সে তার প্রকৃত আধ্যাত্মিকের সমস্ত ভাব দেখতে পাওয়া যায়। যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বাবাকে কেউ চিনতে পারত না, অথচ তিনি যে কি বিশাল, পরবর্তীকালে তার প্রকাশ হয়েছে। তেমনি গুরু মন্ত্র অবশ্যই দরকার। কারণ ওই বীজ মন্ত্র যখন তোমার কানে যাবে, তাতে তোমার জন্মান্তরের সমস্ত কিছু, এই যে মানুষ অনেকে বলা হয় বা শাস্ত্রে বলা আছে 84 লক্ষ জনি পার হয়ে মানুষের জন্ম, তা থেকে উদ্ধার হওয়ার একটাই জায়গা গুরু। গুরু আধ্যাত্মিক অর্থে গু অর্থে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হলেন গুরু। গুরুর অবশ্যই প্রয়োজন, বা গুরু না নেওয়া পর্যন্ত, মন্ত্র না নেওয়া পর্যন্ত, সেক্ষেত্রে এই তারক ব্রহ্ম মহামন্ত্র হরিনাম অন্তত দিনান্তে একবার এরকম করতে করতে বাড়াতে হয়। তারক ব্রহ্ম মহামন্ত্র হরিনাম স্বয়ং ভগবান ভোলানাথ বাবা তিনি হরিনাম করতেন। আমরা ভাবি মনুষ্য জীবনে যে হরিনাম মরাদের নিয়ে যায়, সাধু বাড়ি বাজে, কোথাও হরিনাম হয়, কিন্তু আদতে হরিনাম হচ্ছে কল্পতরু। তুমি হরিনাম করতে করতে, হরে কৃষ্ণ নাম করতে করতে যা তুমি মনে চাইবে তা তুমি অবশ্যই পাবে। যেমন ভোলানাথ, শিব, হনুমানজির একটা অবতার। ভোলানাথ বা শিব হনুমানের অবতার। ওই জন্যে হনুমানকে শিবের পুজো করতে হয়। কারণ ভোলানাথ বলেছিল কলিযুগে তোমার মন্দির সব থেকে বেশি হবে। তা দেখা যাচ্ছে সত্যি শিব তাকে যে বরদান করেছিল, যে শিবাবতার বলা হয়, হনুমানজিকে শিবের অবতার বলা হয়। উনি শিবের আর একটি অংশ, যার জন্যই তার যে পূজা হয় হনুমানজির, প্রকৃত অর্থে যদি সঠিকভাবে পুজো হয়, শিবের পুজো করতে হবে। যে কোনো পুজোয় শিবের তোমার পুজো করতেই হবে। এই মন্ত্র, তারক ব্রহ্ম মহামন্ত্র হরিনাম, এর যে কি মহিমা, এই তুমি উপলব্ধি করতে পারবে যদি টানা 1 মাস করতে পারো, 2বার 3বার 4বার
তুমি মোটর সাইকেলে যাচ্ছ, গান গাইতে গাইতে সাইকেলে করে যাচ্ছ, তুমি বলতে বলতে যাও না। গান করতে না ভালো লাগে, এমনি হরে কৃষ্ণ এরকম বলতে বলতে যাও। কিন্তু তার মধ্যে তোমার যদি চাহিদা থাকে যে আমার জীবনে আর্থিক সচ্ছলতা বা আমার চাকরি, আজকের এই কঠিন পরিস্থিতির মধ্যে আমার চাকরির দরকার, আর্থিক সাচ্ছল্যের দরকার, শারীরিক সুস্থতার দরকার, রাস্তাঘাটে যাচ্ছি সাইকেল নিয়ে, যাতে না কোনো রকম অঘটন ঘটে, সেক্ষেত্রেও তুমি ওই জব করতে করতে যাও, দেখবে তোমার কিছুই হয়নি, হবে না, হতে পারে না। কারণ মন্ত্র সত্য, এ অনিবার্য। আর গুরু হচ্ছে গুরু, যিনি ব্রহ্ম উপলব্ধি করতে পেরেছেন, ব্রহ্ম দর্শন করেছেন, যার মধ্যে আহার শুদ্ধি, বিহার মানে হচ্ছে আমরা ভ্রমণ শুদ্ধি, আর বাক্য শুদ্ধি। অর্থাৎ বাক্য শুদ্ধি বলতে যে কথাটা বলে দেবে সেটা ফলবে, আজ না হয় 6 মাস বাদে। কারণ তার মধ্যে যে আহার শুদ্ধি আর এই যে ভ্রমণ শুদ্ধি আমরা যে বলি, যদি তুমি বনে জঙ্গলে না গিয়ে কোনো মন্দিরেই যদি তুমি বেড়াতে যাও, সেখানে একটা যে এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টটা তোমার অনেক কিছু কাজ করে। তোমার সাধারণ আমাদের সাংসারিক জীবনে যে আমরা কাজকর্ম করছি, তার যে সমস্ত ময়লা দূর করে দেয়। এ হলো মন্দির, মঠ, আশ্রম, ধাম। এই সমস্ত জায়গায় আমরা যদি মাসে একবারও গিয়ে যাতায়াত করি, সারা দিনটা রইলাম সেখানেই, আর অন্য কোথাও নয়, ওইখানেই ঘোরাফেরা করলাম, আবার গেলাম। তার যে একটা পরিধি আছে, তো সেই আশ্রম, মঠ, মন্দির, ধামের একটা পরিধি আছে। ওই সার্কেলের মধ্যে থেকে তুমি যদি ঘোরাফেরা করো, তোমার জীবনে যত ব্যাকটেরিয়া আছে উনি দূর করে দেবেন। এতখানি ক্ষমতা। এই জন্যই মানুষ মঠ, মন্দির, আশ্রম, ধামে যেতে চায়, যাওয়া উচিত। এই কারণেই এগুলো বলা। আর যদি মনে করো আমার ইউটিউবে দেয়া আছে, জীবনে চলার পথে যে কোনো সমস্যা বিনামূল্যে করা হয়, কোনো মূল্য নেওয়া হয় না। আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন।